হাই ভিউয়ার্স, আশা করি সকল মেকার ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম, এটা হচ্ছে মাইক্রোফোন গেইন বুস্টার। এটা মাইক্রোফোন গেইন বাড়ানোর জন্য তৈরি করা, এটা আমার নিজ হাতে তৈরি করা। তো আজকের ভিডিওটা এক ভাইয়ের কমেন্টের উত্তরের জন্য, কারণ এক ভাই আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই এটার একটা A to Z ভিডিও দিতে, তো এই জন্য আর কি। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমার কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি যেহেতু মানুষ, আমার ভুল হতেই পারে। তো চলুন আজকে মূলত মেশিনটার সাথে পরিচয় হয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত কিন্তু বাংলা একটা বডি, কিন্তু ইন্ডিয়ান কোম্পানি MR। প্রথমত পরিচয় হয়নি, এটা সবাই চিনেন পাওয়ার সুইচ। এটা হচ্ছে আপনার মাইক্রোফোন এগুলো আপনার প্যাসিং করার জন্য আর কি। তো আজকে আর দেখাবো মূলত প্রথমত আমরা দিয়েছি এটা 0-12 ভোল্ট ট্রান্সফর্মার। আপনাদের এখানে যে ট্রানজিস্টর আছে এটা হচ্ছে আপনার 18-15। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটার আছে 3টা, আর রেজিস্ট্যান্স আছে 3টা, 2টা ডায়োড। মেন ভোল্টেজের জন্য বড় ক্যাপাসিটারটি ইউজ করা হয়েছে। এখান থেকে আমরা আউটপুট নিয়েছি। তবে যদি আমরা পিছনে আপনাদেরকে দেখাইতে যাই, এটা মূলত আমাদের আউটপুট। এখান থেকে আমরা মিক্সার আর কি ইন করি। আর এটা যে দেখতে পাচ্ছেন সিডি লেখা, এটা এক্সট্রাভাবে এমনি লাগানো আছে যেন দেখতে সুন্দর লাগে। এই দুটা থেকে আমরা আউটপুট নিয়েছি। আর মূলত যে সামনের যে ছিল, আমরা যদি একটু জ্বালা দেখাইতে যাই, যে এই যে 3টা জ্যাক, এই 3টা জ্যাকের সাথে কিন্তু কোনো সংযুক্ত নাই। এটা জ্যাক এই জন্যই তৈরি করেছি, প্রোগ্রামে যে এই সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আর কি। তখন তো প্রোগ্রাম একটু প্রবলেম হবে গান বাজানোর জন্য। তো এই জন্য আপনি এখান থেকে আপনি যদি একটাতে একটু জ্বালা আমি সামনে নিয়ে দেখাই, আপনি যদি এখানে যদি গান ইন করেন, এখানে যদি মোবাইলের গান যদি ইন করেন, এই দুইটা থেকে আপনি অটো আউট করতে পারবেন। এখান থেকে আউট করে দুই মিক্সারে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে এখানে যে মাইক 1 মাইক 2 লেখা আছে, আপনারা চাইলে এইটা দিয়ে আপনি গান বাজাইতে পারবেন, পাশাপাশি এটা দিয়ে একসঙ্গে এটা দিয়ে কথাও বলতে পারবেন। এটার জন্য এই ভলিউমটাই কাজ করবে, এটার জন্য এই ভলিউমটাই কাজ করবে। আপনি এটা দিয়ে গান বাজাইতে পারবেন, এটা দিয়ে একসাথে মাউথ স্পিকারে কথা বলতে পারবেন। আর অবশ্যই আপনার একটা জিনিস দেখবেন, এটা মূলত যে নয়েজলেস একটা কেবল পাওয়া যায়। কেবলটা সব জায়গাতে পাওয়া যায় না, আমার কাছেও নাই বিধায় এটা যে মাউথ স্পিকারে তার আছে, আমি এটা ইউজ করেছি। এখানে মূলত আপনি দেখতে পাচ্ছেন এটা ইউজ করলে যে আসলে মেশিংয়ে একটা যে নয়েজ করে, এটাতে আসলে নয়েজ করে না। এখানে সার্কিট থেকে একটা এনে বডি গাউন দিয়েছি, আর এখানে আপনার ভলিউমের এখান থেকে একটা নিয়ে আপনার গাউন দিয়েছি। তো আসলে এই ভিডিওটা কিন্তু আসলে যারা নতুন দেখেন অথবা নতুন কাজ শিখেন, আমরা দেখে দেখে করতে করতে কাজ শিখি। এটা মূলত আহামরি কঠিন কোনো কাজ না, আবার যারা জানেন না তাদের জন্য খুবই কিন্তু কঠিন। এটা লুকটা যদি দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর। আজকে আর কি আমি টেস্ট করেছি মেশিনটা দিয়ে, আমার 2 পেয়ার দিয়ে। তো দেখলাম যে এর যে ভোকাল কোয়ালিটি অসাধারণ। আমি আপনার এখান থেকে 2টা আউট নিয়ে যে সেটা আপনার মিক্সারের 2টা ইন করেছি, 6 চ্যানেল যে মিক্সারগুলো আছে 2টাতে ইন করেছি, তাতে 2 পেয়ার মাল 2টা মিক্সার থেকে আমি লোড দিয়েছিলাম 2টা মেশিন দিয়ে। এটার ভোকাল কোয়ালিটি খুবই অসাধারণ। আমরা যারা 6 চ্যানেল দিয়ে লোকাল ভাড়া মারি, বিদায় অনুষ্ঠান, নবীনবরণ, মানে যেখানে দিই, যেখানে মাউথ স্পিকারে আর কি কথা বলা লাগে, তো সেখানে আমরা যাই দেখি যে আপনার যে মিক্সারের যে গেইন ভলিউমটা আছে, গেইন ভলিউমটা আমরা যদি ফুললিভাবে মানে বাড়িয়ে দিই, তারপরে কিন্তু আমরা ওইভাবে কিন্তু যে নর্মাল ভাড়া মারার জন্য কিন্তু আসলে আমরা মেশিং নর্মাল নিই, মিক্সার নর্মাল দিই, মাউথ স্পিকার নর্মাল দিই। তবে কিন্তু আমরা ওই হিসাবে কিন্তু মাইকে যে ভোকালের সাউন্ডটা ওইভাবে আমরা পাই না। তো আপনি যদি এই সার্কিট দিয়ে যদি আপনি মাইক্রোফোন গেইন বুস্টার যদি আপনি এটা দিয়ে তৈরি করেন, তবে এটা 100% কার্যকারী। আপনারা যদি মনে করেন চেষ্টা করে দেখতে পারেন। আর এটার ডায়াগ্রাম আমাদের কাছে আছে। তো আপনাদের যাদের লাগবে তারা কমেন্টে সে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিব, আপনারা ভাবে করতে পারবেন। আর তারপরে যদি কোনো হেল্প লাগে তবে আমাকে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বানানোর জন্য ইচ্ছুক তারা অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন। আর যদি সাকসেসফুল হয় তবে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।